আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 8 পৃষ্ঠা অনুশীলনী 1.1-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 1.1-এর 1 নং মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এই অংশের 4টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 1.1-এর 2 নং দেখব, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করেছিলাম, আজকে করব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো প্রথমে 2-এর ক নাম্বারে আছে, দেখো 225। 2'এর ক নাম্বার, 2-এর ক নাম্বারে আছে 225। আচ্ছা, প্রথম কাজটা হলো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য প্রথম কাজ হলো সংখ্যাটাকে আগে লিখতে হবে। সংখ্যাটাকে লেখার পরে প্রথমে ডান দিক থেকে জোড়া তৈরি করতে হবে। ডান দিক থেকে জোড়া দেওয়ার পর বাম দিকে যদি জোড়া না থাকে তাহলে একটাই থাকবে, কোনো অসুবিধা নাই, কিন্তু জোড়া থাকতে হবে ডান দিক থেকে। এখান থেকে আমি একটা টান দিলাম, এক জোড়া, এটার জোড়া নেই আর দরকার নেই টান দেওয়ার, তাহলে এই থাকলো, এদিকে একটা টান। ভাগ যেভাবে আমরা করি ঠিক সেভাবে, ভাগ পদ্ধতি বলতে ভাগের মতো, তো এটা তো আর ভাগ না, এটা হলো বর্গমূল। তাহলে কাজ কি, প্রথমে এটা দেওয়ার পরে লম্বা একটা টান দিতে হবে, আর প্রথমে কি করতে হবে, জোড়া তৈরি করে নেওয়ার পর আমরা এখানে এই যে 2 সংখ্যাটা পাচ্ছি, এই 2 সংখ্যাটা এখানে কোন সংখ্যা দিলে আমরা এখানে 2-এর জায়গায় বসাইতে পারবো, সেটা হলো আমরা যখন ভাগ করি তখন আমরা এখানে যেই সংখ্যাটা দিই সেই সংখ্যাটা দিয়ে আমাদের এদিকে একটা কি থাকে, এটা ভাজ্য থাকে আর এখানে ভাজক থাকে, এখানে ভাগফল থাকে আর এখানে ভাগশেষ থাকে। তো আমরা এই ভাজক দিয়ে গুণ করে আমরা এই ভাগফলে যা বসাই, ভাগফল আর ভাজক গুণ করে আমরা ভাজ্যের নিচে বসাই। কিন্তু এখানে শুধু বর্গমূল করার জন্য এখানে বসাতে হবে যেই সংখ্যাটা আমি এখানে বসাচ্ছি ওই সংখ্যাটাকে বর্গ করে, অর্থাৎ ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে যা পাওয়া যাবে সেটা বসাতে পারবো আমি এই জায়গায়। সেই ক্ষেত্রে কোনো সময় এই সংখ্যার বেশি হওয়া যাবে না, সমান হতে পারবে, কম হতে পারবে, কিন্তু বেশি হওয়া যাবে না। তাহলে আমি যদি এখন এই জায়গায় 2 দিই তাহলে কি হবে, 2 দিলে যদি আমি 2-কে 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 2-কে 2 দিয়ে গুণ করলে 4 হয়ে যাবে। তাহলে এখানে আমি দিব 1। এখানে 1 দেওয়ার মানে হলো এই 1-কে 1 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 1-কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 1। তাহলে আমি এখানে 1 বসাইলাম। এখন ভাগের সময় যেরকম আমরা বিয়োগ করেছি ওইরকম এইভাবে টান দিয়ে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখান থেকে নামলো কত, এখান থেকে নামলো 1। এখান থেকে একটা করে সংখ্যা নামাইতে পারবো না, ভাগের সময় আমরা একটা করে সংখ্যা নামাইতাম, ভাগ না গেলে আরও বেশি নামাইতাম। তাহলে এখান থেকে 1 জোড়া নামাইতে হবে। তাহলে 1 জোড়া নামাইলাম, 1 জোড়া নামাইলে 25 নামাইলাম। নামানোর পরে এই দিকে একটা দাগ দিতে হবে, এইদিকে একটা দাগ দিয়ে এখানে এমন সংখ্যা নিতে হবে। প্রথমে এইখানে যে সংখ্যাটা আমরা নিয়েছি এই সংখ্যাটা যা থাকবে তার ডবল, এটা ডবল। এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, ডবল। তাহলে 1-এর ডবল কি 2, 2 থাকলে কি দিতাম 4। এই বসানো শেষ। এই বসানোর পরে এইখানে এমন সংখ্যা এই জায়গায় নিতে হবে যেন এই সংখ্যাটা এখানে যা নিব, আমি একটু দেখাই, এইখানে যে সংখ্যাটা নিব এখানে ঠিক ওই সংখ্যাটা নিয়ে এইটার নিচে এই সংখ্যাটা দিয়ে এইটাকে গুণ করে এই গুণফলটা আমরা
এই জায়গায় বসাবো, এইটা এখানে যা নিব এখানে ঠিক তাই দিব, আবার এইখানে দিয়ে ওটাকে গুণ করব। এইভাবে আমাদের করতে হবে। অর্থাৎ যদি আমরা করি, দেখো এখানে, তো এইখানে যদি আমি এখন এখানে কত দিলে এটা মিলার সম্ভাবনা আছে, 1 2 3 4 এভাবে দিয়ে দেখবা। আমরা 5 দিয়ে যদি দিই তাহলে এখানে মনে করো 5, এই যে 25, এই 25কে কি করতে হবে, এই 5 দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে যা দিব এটা এখানে বসাইতে হবে, আবার এই সংখ্যাটাকে এখানে যে সংখ্যাটা বসাইছি ওই সংখ্যা দিয়ে গুণ করে এখানে বসাইতে হবে। তাহলে এখন আমি যদি এটাকে কি, যে 5 বসাইছি এখানে 5 বসাইছি, আবার এইটাকে 5 দিয়ে গুণ করে আমি ওখানে বসাবো, তাহলে মিলে যাবে। দেখো এটা হয়তো মিলে গেছে, কোনোটা নাও মিলতে পারে, তখন আরও নিচে যাবে বা আরও হবে। তো এটাকে 5 দিয়ে গুণ করলে 5 25 125, 125 এই হয়ে গেল। এখন এটা শূন্য হয়ে গেল। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো এইখানে যে ফলটা পেলাম এটাই হলো বর্গমূল, অর্থাৎ 225-এর বর্গমূল হলো 15। তাহলে আমরা এখন লিখব যে অতএব নির্ণয় বর্গমূল 15। এটা হলো 2-এর ক অঙ্কের উত্তর। আচ্ছা, নিশ্চয় বুঝতে পেরেছ। এরপরে দেখো খ নাম্বারে কি আছে? খ নাম্বারে আছে 961, 961। তাহলে 961 লিখলাম। প্রথম কাজ কি, জোড়া তৈরি করা। এই জোড়া, এখানে জোড়া নাই, তাহলে এই টান দিলাম। এখন এইখানে এমন কোন সংখ্যা নিলে এটা বর্গ করলে এটা সমান বা ছোট হবে, তাহলে 3 দিয়ে যদি দিই আমরা, দেখো 3 3 9, দেখো মিলে গেছে। এখন এটা বিয়োগ করলে 0, তাহলে এখান থেকে এক জোড়া নাও, এই 61। এখন এই 3 এদিকে কত হবে, 3-এর ডবল কত হবে, 6, 3-এর ডবল 6। এখন এখানে এমন কোন সংখ্যা দিতে হবে যে সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে এটা মিলবে অথবা ছোট হবে, বড় হতে পারবে না। তাহলে যদি আমি এখানে 1 দিই, দেখো তো এখানেও 1 দিলাম, এখানে 1 এখানে 1, আবার এই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ, অর্থাৎ এখানে যা বসাইছি 1 বসাই, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে কি এখানে কি 61 হয় না? অর্থাৎ এই 61কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কি 61 হয় না? এটাকে গুণ করলে এটা, তাহলে এখন কি 0। তাহলে বর্গমূলটা কি পেলাম? বর্গমূল পেলাম আমরা এটা। এখন আমরা লিখব যে অতএব নির্ণয় বর্গমূল 31। এটি হলো 2-এর খ অঙ্কের। এরপরে 2-এর গ নাম্বারে কি আছে দেখি। গ নাম্বারে আছে 3969, 3969। আচ্ছা, এইখানে দেখো 2টা জোড়া তৈরি করা যায়, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এই 2টা জোড়া তৈরি করা যায়। 2টা জোড়া তৈরি করা গেল। এখন আমরা এমন কোন সংখ্যা নিলে এখানে ওইটাকে ওইটা দিয়ে গুণ করলে এটা সমান হবে। তাহলে 4 দিয়ে নিলে 4 4 16 হয়, 5 দিয়ে নিলে 5 5 25 হয়, 6 দিয়ে নিলে 6 6 36 হয়। 36ও কিন্তু 39-এর কম, তাহলে 6 দিয়ে নিতে পারবো। 7 দিয়ে নিলে বেশি হয়ে যায়, 7 7 49 হয়, তাহলে 6 দিয়ে নিলাম আমরা, 6 দিয়ে, 6 6 36। এরপরে কি করব, বিয়োগ করলে এখানে 3, 1 জোড়া না হইতে হবে, তাহলে 6 9। এই এখন এখানে এমন কোন সংখ্যা নিলে এখানে নিব এবং এটাকে ওইটা দিয়ে গুণ করলে 369 হবে, সেটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। তো এখানে যদি আমরা এখন 3 নিই, দেখো মিলে কিনা। এখানে কিন্তু এই 6-এর ডবল কিন্তু এই জায়গায় নিতে হবে, 6-এর ডবল কি 12। এরপর আমরা 3 নিলাম, 3 নিলে এখানে 3, এটাকে আবার 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কি 3 3 9, 3 2 6, 3 1 3, দেখো এটার সাথে এটা মিলে যায়। তাহলে আমরা কত দিয়ে নিতে পারলাম, 3 দিয়ে। প্রথমে এটা ডবল নিলাম 12, তারপরে 3 দিয়ে গুণ করে, 3 দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, তাহলে
পেলাম কত 3 6 9 এই তাহলে উত্তর পেলাম কত এই যে 63 অর্থাৎ আমরা লিখব অতএব নির্ণয় বর্গমূল 63 এটা হলো 2 এর গ অঙ্কের উত্তর 2 এর গ এরপরে 2 এর ঘ নাম্বার সম্ভবত 2 নম্বরের এটাই শেষ অঙ্ক মানে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার শেষ অঙ্ক তো ঘ নম্বরে আছে 10,404 10,404 তা আমরা প্রথমে কি করব জোড়া তৈরি করব এই এক জোড়া এই দুই জোড়া একটা জোড়া নাই থাকলো এই তাহলে এখানে এক আছে এককে আমরা কয়বার দিতে পারবো একবার দিলে এই এক নামাবো এক জোড়া এইখানে দিলাম একের ডবল কি 2 এখন এইখানে আমি যদি এক নেই সর্বনিম্ন সংখ্যা 1 তাহলে 21 নিলে 1কে 21 দিয়ে গুণ করলে 21ই পাবো কিন্তু এখানে কি 21 আছে 21 নাই তখন কি করব ওখান থেকে আরেক জোড়া নামাবো অর্থাৎ এই আরেক জোড়া নামাইলাম তো এখান থেকে যখন আরেক জোড়া নামাইলাম তখন কিন্তু এখানে একটা শূন্য নিতে হবে তো যখন এখানে শূন্য নিলাম তখন এটা 10 হলো তাহলে 10 হইলে 10 এর ডবল কত 20 তাহলে এখানেও একটা শূন্য এখন যদি আমরা 2 দিয়ে নিই দেখো কি হয় এখানে যদি 2 দেই আর এখানে যদি 2 দেই তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয়ে যায় 2 দুগুণে 4 2 শূন্য 0 2 দুগুণে 4 দেখো এটার সাথে মিলে যায় এটা তো শূন্য অসুবিধা নাই এটার সাথে মিলে যায় এখন 2 দিয়ে নিলে 2 দুগুণে 4 2 শূন্য 0 2 দুগুণে 4 এটা শূন্য ছিল আগে থেকে তাহলে মিলে গেল তাহলে বর্গমূল কোনটা 102 লিখব অতএব নির্ণয় বর্গমূল 102 এটা হলো 2 এর ঘ অঙ্ক তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে অনুশীলনী 1.1 এর 2 নম্বর যে 4টি অঙ্ক ছিল সেই 4টি অঙ্কের সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ